নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাই টায়রা টিকলির পরিবারে। আমি টায়রা টিকলির মা। আজকে টায়রা টিকলির জন্মদিন। এই গিফটসগুলো ওদের স্কুলে পাঠানো হবে সহপাঠীদের উদ্দেশ্যে। কেক সহ রুল, রবার, স্কেল সমস্ত কিছু রয়েছে এই ব্যাগটার মধ্যে। হাতে একটু টায়রার ব্যথা করছিল, কিন্তু স্কুল তো যেতেই হবে। স্কুল না গেলে সহপাঠীদেরকে গিফটস তারা দেবে কেমন করে? তাই বাবার সঙ্গে বেরিয়ে পড়ল। পিয়ার হাতে আছে স্কুল ব্যাগ, ওর বাবার হাতে আছে গিফটসের থলে, আমার হাতে আছে ক্যামেরা। এই যে ওরা বেরিয়ে পড়ছে স্কুলের উদ্দেশ্যে। রওনা হয়ে গেল ওরা স্কুলের জন্য। সাঁই বাবাকে টায়রা টিকলির জন্মদিনের কেক নিবেদন করা হয়েছে। এই সাঁই বাবা এই রুমেই থাকেন। ঠাকুর ঘরে সাঁই বাবা ঠাকুর ঘরে থাকেন, আর ইনি সবসময় আমার সঙ্গে থাকেন এখানেই। আর চলুন পায়েস করি, পায়েস রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে পায়েস রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখুন পায়েস হচ্ছে, চাল দেওয়া হয়ে গেছে, চাল প্রায় সেদ্ধও হয়ে গেছে। আমি একটু পাউডার দুধ গরম জলে গুলে নিচ্ছি। পাউডার দুধ দিলে খেতে খুব ভালো লাগে। সবাই বলে বাচ্চার জন্মদিনের পায়েস বাবা মাকে খেতে নেই, তাই আমি পায়েস করে পায়েস সাঁই বাবাকেই নিবেদন করি। আজকের দিনে টায়রা টিকলির জন্মদিনের দিনে শিরডি থেকে স্বয়ং সাঁই বাবা আমার বাড়িতে এসেছিলেন, তাই পক্ষান্তরে আজকে এই বাড়িতে সাঁই বাবারও জন্মদিন। তাই আমি পায়েস রান্না করে আগে সাঁই বাবাকে নিবেদন করেছি। সে সমস্ত পায়েস, প্রসাদের পায়েসটা সমস্ত পায়েসে মিশিয়ে সেই পায়েস খাইয়েই টায়রা টিকলিকে আমরা বরণ করেছি বা চুমিয়েছি। তো যাই হোক, সিম করে দিলাম, সিম আছে, পায়েসটা হতে থাক। পায়েসের মধ্যে একটু পাউডার দুধ দিয়েছি, আর মিষ্টির ক্ষেত্রে দিয়েছি একটু কি বলে বাতাসা এবং একটু চিনি। বাতাসা চিনি দিলে স্বাদটা অদ্ভুত সুন্দর আসে, জানেন তো। পাউডার দুধটাকে গুলে সাইডে রেখে দিলাম, আর নেড়ে চেড়ে দেখছি চালটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন চালটা সেদ্ধ হয়নি, কিন্তু দুধের ঘনত্ব বেড়ে গেছে, দুধ কমে গেছে, তাই আমাকে আবার দুধও দিতে হয়েছে। এই এলাচটা হাতেই কুটিয়ে আমি এখানে দিয়ে দিলাম। ঠাকুরের নিবেদন করব তো, তাই হামানদিস্তাতে আর দিলাম না। তো যাই হোক, এবার ভালো করে এলাচটাকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার দিব চিনি, স্বাদ অনুপাতে চিনি দেব, সঙ্গে দেব বাতাসা। বাতাসা দিয়ে পায়েস আপনারা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন। বাতাসা দিয়ে পায়েস করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বাতাসার একটা সুঘ্রাণ আসে, পায়েসটা একটু বেশ ঘন ঘনও হয়, আর অদ্ভুত একটা সুঘ্রাণ আসে, খুবই ভালো লাগে খেতে। তো আমি স্বাদ অনুপাতে চিনি মিশিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়বো, তা না হলে কাঁচা থেকে গেলে পায়েসটা নষ্ট হয়ে যেতে পারে। চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এই দুধটাকে মিশিয়ে দেব। দুধটা মেশানোর পরও কিন্তু ভালো করে একটু জাল দেব, তা না হলে দুধের গন্ধটাও আবার আসবে। তো যাই হোক, ভালো করে দুধের সঙ্গে পাউডার, গোলা দুধ, চিনি, এলাচ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন টায়রা টিকলি স্কুল থেকে চলে এসেছে। স্কুলে ওদেরকে এই টুপি দিয়েছে, সঙ্গে ওই গিফটও দিয়েছে, রুল, রবার, ইরেজার সমস্ত একটা পাউচে করে স্কুল থেকে ওদেরকেও দিয়েছে। এটা আমার ছোট বোন, ওদের ছোট মাম। ছোট মামের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক, খুব ভালোবাসে। ছোট মাম আর আমার মাকে দিদন বলে। ছোট মাম আর দিদনকে পেলে মামাকেও ওদের আর দরকার পড়ে না। পাশের পেছনে দেখুন পিয়াও ওদের সঙ্গে একটু খেলাধুলা গল্পগুজব করছে। পিয়াও বয়স হলেও বুদ্ধিটা কিন্তু সেই বাচ্চাদের মতোই ওর রয়ে গেছে। এই যে এবার আমি পায়েসের মধ্যে ঘি মেশাচ্ছি। কারা কারা ঘি পায়েসে দেন একটু আমাকে জানাবেন। আমি কিন্তু আগে জানতাম না যে পায়েসের মধ্যে ঘি দেয়, এটা আমি জানতে পেরেছি বা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। শাশুড়ি মাই ঘিয়ে বাতাসা এবং পায়েসে ঘি এবং বাতাসা দিয়ে করতেন। আমার শাশুড়ি মা পায়েসের জন্য কিন্তু বিখ্যাত। ভালো করে ঘিটা মিশিয়ে দিলেই ব্যাস আমার পায়েস রেডি। এই যে সাঁই বাবাকে আমি প্রসাদ নিবেদন করে দিয়েছি। আজকে রান্না হয়েছিল দুপুরে পটল পোস্ত, ছোলা, পনির, আলু দিয়ে তরকারি, আর ছোলার ডাল আর আলু দিয়ে একটা ডালের মতো, আর এদিকে পায়েস। সমস্ত কিছু সাঁই বাবাকে নিবেদন করে দিয়েছি। নিবেদন করার পর আবার সমস্ত খাবার সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিয়েছি প্রসাদগুলোকে। এবার আমি এখন এখানে পোলাও রান্না করব। পোলাওয়ের জন্য পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম। ঘিয়ে ভালো করে ঘিটা গরম হয়ে গেলে একটু বাদাম ভেজে নেব। বাদাম বলতে কাজু বাদাম আর কিশমিশ। এই যে
এবার আমি দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ভেজে নেব। আরেকটু পরিমাণে দিলে ভালো হতো, কিন্তু কমে গেছিলো, তো যাই হোক ওটা দিয়েই করে দিয়েছি। এবার ভালো মতো গরম মশলা, গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এই যে দেখুন আতপ চাল, সুগন্ধি আতপ চাল ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি। আতপ চাল, লবণ, হলুদ, রং করার জন্য হলুদ, ফুড কালার যেটা সেটা আমার কাছে বাড়ন্ত হয়ে গেছিলো। অন্য কালারগুলো ছিল কিন্তু বাসন্তী রঙটা বাড়ন্ত ছিল, তাই আমি একটু হলুদই দিয়ে দিয়েছি। এই যে ভাজা বাদাম কিশমিশও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দিয়েছি। চালে আমি ফুটন্ত জলই দিয়েছি, তাই জল ফোটার আর অপেক্ষা না করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। সিম আঁচে রাখবো, তা না হলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে দেখুন আমার পোলাওটা না প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, এতটাই বেড়েছিল যে ওই কড়াইটাতে আর ধরছিল না। তখন আমাকে কিছুটা তুলে রাখতে হয়েছিল। এই যে দেখুন কিছুটা পরিমাণ আমি পাশে তুলে রেখেছি। তো এটাই আজকে খাওয়া দাওয়া হবে, আর ওটা আগামীকাল করব। তো দেখুন বারে বারে আমাকে জল দিতে হচ্ছে। এটা জলে চিনি জল হয়েছে পোলাওয়ের মিষ্টত্ব তৈরি করার জন্য, মিষ্টত্বকে বাড়ানোর জন্য। এই যে আজকে পোলাও আমার রেডি। কালারটা খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল। এই যে ডাইরেক্টলি এই জামাটা জানেন তো, এদের অন্নপ্রাশনে পাওয়া। অন্নপ্রাশনে কেউ একজন দিয়েছিলেন, তো সেই সময় তো আর পরানো সম্ভব না, ওদের অন্নপ্রাশন 7 মাসে হয়েছিল। তখন তো আর পড়ানো হয়নি, 7 মাসের ছোট বাচ্চা ওরা, সেগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, আর এখন সেগুলোকে পড়ালাম। গত বছর পড়ালে বেশি ভালো হতো, আমার টায়রাটার হচ্ছে না। টিকলি ঠিকঠাক হচ্ছে কিন্তু টায়রার হচ্ছে না, কিন্তু যাই হোক ওটা পড়ে আনন্দ তো পেলো। আর বাবার চুমানো হয়ে গেল, এবার টায়রা টিকলির বাবা চুমাচ্ছে। টায়রা টিকলির বাবা চুমাচ্ছে, বাবাও যেমন আনন্দ পাচ্ছে, মেয়েগুলোও তেমন আনন্দ পাচ্ছে। বাবার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব এদের, দেখুন কত হাসছে। আর টায়রা টিকলি পুরো ব্যাপারটাকে খুব ভালো এনজয় করেছে। আর একটা ভুল করে ফেলেছি, আমি প্রদীপ জ্বালতেই ভুলে গেছি। আসলে এত দেরি হয়ে গেছিলো, মেয়েদের ঘুমের টাইম হয়ে গেছিলো, ওরা ঘুমের জন্য কাঁদছিল, খাবার জন্য কাঁদছিল, তাই আর মানে তাড়াহুড়ো করে ফেলেছি। একটাই বাটিতে পায়েস নিয়েছি। আর এই যে দেখুন এটা পিয়া। পিয়াকে তো আগেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। পিয়া আমাদের বাড়িতেই সারাদিন থাকে, 24 ঘন্টাই থাকে। পিয়ার সঙ্গে এদের খুব বন্ধুত্ব। তো এবার আমি ওদেরকে চুমাচ্ছি। তো আমিও ওই কোনো রকমে চুমিয়ে দিলাম এই একটা বাটিতে করেই। আর পায়েসের মধ্যে ধান পড়ে গেছিলো, আমার ছোটো মেয়েটার আবার খুব মানে খুঁতখুঁতে, তো একটা ধানও খেয়েও ফেলেছে, তার জন্য আবার একটু কান্নাকাটিও করছিল। এটা হচ্ছে লক্ষণ কাকু। লক্ষণ কাকু মাঝে মধ্যে আমাদের ছাদের কাজকর্মগুলো করেন, গাছ কাটাকুটি এ সমস্ত। তো আজকে দুপুরবেলা লক্ষণ কাকুও খাওয়া দাওয়া করবে, কিন্তু সেই সুযোগে কাজটাও করে নিল। রথ দেখা কলা বেচা 2 হয়ে গেল, আর আমার টারা টিকলিটাকেও আশীর্বাদ করে দিল। এবার সবাই মিলে এরা খাচ্ছে। এই যে দেখুন বাবা, 2 মেয়ে সকলে মিলে খাচ্ছে। আর এই যে পর্ণা ওখানে বেগুনি ভাজছে, আমি এখানে ক্যামেরা ধরছি। রাতের বেলা তেমন কোনো ব্যবস্থা করা হয়নি, এই একটি ছোট্ট কেক কেনা হয়েছে, আর এই একটা কেক থেকেই 2 বোনকে কেক কাটিং করানো হয়েছে। তাতে তাদের কোনো অসুবিধাও হয় না, আপত্তিও হয় না। এই জিনিসগুলো এখন থেকেই আমি ওদের মধ্যে মানে ইনপুট করতে থাকি, মানে শেয়ারিং জিনিসটা। তা না হলে একা একা মানে বর্তমান যুগ যত যাচ্ছে তত একাকিত্ব, স্বার্থপরতা মানুষের মধ্যে প্রচণ্ড বেড়ে যাচ্ছে। সেই জিনিসগুলো আমার একেবারেই ভালো লাগে না, তাই এখন থেকে এদের মধ্যে আমি এই শেয়ারিং জিনিসটা দিতে থাকি, সে নিজের হোক পরের হোক সকলের ক্ষেত্রেই। আর এটা হচ্ছে ওদের বার্থডে গিফট, এটা ওরা অনেক দিন থেকে আবদার করছে, মা দাও মা দাও, কিচেন সেট দাও। তো ওই যে দোকানে যাই, দোকানে গিয়ে দেখে, তো আমি বলেছিলাম জন্মদিনে দেবো। 23 তারিখ ওদের জন্মদিন, কিন্তু কেনা হয়েছিল প্রায় 18 তারিখ, বলেছিলাম 23 তারিখই পাবে। তার আগে কিন্তু জেদ করেনি, আজকে ওরা পেয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের পাশে থাকবেন, সকলেই ভালো থাকবেন।